আসসালামু আলাইকুম। আমরা জানব মানব নিরাপত্তা থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। মানব নিরাপত্তা থেকে প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষায়ও প্রশ্ন এসে থাকে, তাই ভিডিওটি দেখতে থাকুন। চলুন শুরু করি। মানব নিরাপত্তা কি? মানুষের সার্বিক নিরাপত্তা অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক ও খাদ্য নিরাপত্তা হচ্ছে মানবিক নিরাপত্তা। মানব নিরাপত্তা ধারণাটি সর্বপ্রথম কোথায় ব্যবহৃত হয়? ইউএনডিপিতে। ইউএনডিপি পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কত সালে মানব নিরাপত্তার উপর স্বাধীন কমিশন গঠিত হয়? 2001 সালে। ভায়োলেন্স অ্যান্ড পিস গ্রন্থটির লেখক হচ্ছে জন গোল্টন। ক্যান্সার কি? আমাদের দেহে অসংখ্য কোষ দিয়ে তৈরি, সেই কোষগুলো অনিয়মিত এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি হচ্ছে ক্যান্সার। অর্থনৈতিক নিরাপত্তা কি? অর্থনৈতিক নিরাপত্তা বলতে এমন এক অব্যবস্থা বিদ্যমান থাকাকে বোঝায় যে অবস্থায় মানুষের চলমান জুৎসই জীবনযাপন ও নিকট ভবিষ্যতের জন্য আর্থিক আয় রোজগারের উৎসের নিশ্চয়তা এবং সামর্থ্য থাকে। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। এটা অনেক পরীক্ষায় আসছে, বিগত যতগুলো প্রাইমারি বা বিসিএস আসছে এগুলোতে 5 জুন অনেক প্রশ্ন আসছে। কবে জাতিসংঘ সর্বজনীন মানবাধিকারের ঘোষণা করা হয়? 1948 সালের 10 ডিসেম্বরে। নিরাপত্তার ইংরেজি শব্দ হচ্ছে সিকিউরিটি। সমকালীন নিরাপত্তার কোনটির প্রাধান্য দেওয়া হয়? মানব নিরাপত্তা। প্রচলিত নিরাপত্তায় কোনটির প্রাধান্য দেওয়া হয়? সামরিক নিরাপত্তায়। সমকালীন হচ্ছে মানব নিরাপত্তায়, আর প্রচলিত নিরাপত্তায় প্রাধান্য দেওয়া হয় সামরিক নিরাপত্তাকে। মানব নিরাপত্তা কি? মানুষের সার্বিক নিরাপত্তা অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক এবং খাদ্য নিরাপত্তাই হচ্ছে মানবিক নিরাপত্তা। মানব নিরাপত্তার ধারণাটি সর্বপ্রথম ব্যবহার করেন ইউএনডিপি। ইউএনডিপির পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপি কত সালে মানব নিরাপত্তার কথাটি ব্যবহার করে? 1994 সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে। কত সালে মানব নিরাপত্তার উপর স্বাধীন কমিশন গঠিত হয়? 2001 সালে। আন্তর্জাতিক মানব নিরাপত্তা কমিশনের সংজ্ঞায় মানব নিরাপত্তা কি? হিউম্যান ইজ টু প্রোটেক্ট দ্য ভাইটাল কোর ভ্যালুজ অফ অল হিউম্যান লাইফস ইন ওয়েজ দ্যাট এনহ্যান্সেস হিউম্যান ফ্রিডমস অ্যান্ড হিউম্যান ফুলফিলমেন্ট। মানব নিরাপত্তার দুটি বৈশিষ্ট্য: 1. মানব নিরাপত্তা একটি সর্বজনীন বিষয়, ও 2. ধনী গরিব সকলের জন্য এই ধারণাটি প্রযোজ্য। মানব নিরাপত্তার 3টি উপাদান: খাদ্য, অর্থনৈতিক এবং পরিবেশগত নিরাপত্তা। মানব নিরাপত্তার 3টি হুমকি: জলবায়ু পরিবর্তনের প্রভাব, দরিদ্র এবং বৈষম্য। ভায়োলেন্স অ্যান্ড পিস গ্রন্থের লেখক জোহান গাল্টন। পিস মেকিং শব্দটির অর্থ হচ্ছে শান্তি আলোচনা। ইউএনডিপি কর্তৃক মানব নিরাপত্তার কয়টি উপাদানের কথা বলা আছে? 7টি উপাদান। ইউএনডিপি কর্তৃক ঘোষিত মানব নিরাপত্তার উপাদানগুলো হচ্ছে খাদ্য, অর্থনীতি, পরিবেশ, স্বাস্থ্য, জীবন, সম্প্রদায় এবং রাজনীতি। পরিবেশ নিরাপত্তা বলতে কী বোঝায়? পরিবেশগত নিরাপত্তা বলতে প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ একটি প্রাকৃতিক পরিবেশ বজায় থাকাকে বোঝায়। খাদ্য নিরাপত্তা বলতে কী বোঝো? খাদ্য নিরাপত্তা বলতে ভেজালহীন পুষ্টিকর খাদ্য প্রাপ্তির অধিকারকে বোঝায়। জীবনের নিরাপত্তার উপাদানসমূহ কী কী? পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা, চলাফেরার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ভীতি থেকে মুক্তি ইত্যাদি হচ্ছে জীবনের নিরাপত্তার উপাদান। রাজনৈতিক নিরাপত্তা কাকে বলে? রাজনৈতিক নিরাপত্তা বলতে অন্যায়ভাবে প্রতিহিংসার শিকার না হওয়াকে বোঝায়। বাংলাদেশের খাদ্য নিরাপত্তার সবচেয়ে বড় অবদান রাখে পারিবারিক খামার। বিশ্ব খাদ্য দিবস পালিত হয় 16 অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস কেন পালিত হয়? নিরাপদ খাদ্য উপলব্ধি করাতে এবং তা নিশ্চিত করাতে। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস কেন পালিত হয়? পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে খাদ্য। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কয়টি আইন জড়িত? 23টি আইন জড়িত। খাদ্য নিরাপত্তা কেন দরকার? জীবন ধারণ ও সুস্থতার জন্য। এইডসের পুনরূপ অ্যাকুরেট ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। বিশ্বে কত সালে এইডস রোগী ধরা পড়ে? 1981 সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। কত সালে এইডসের ভাইরাস হিসেবে এইচআইভি শনাক্ত হয়? 1983 সালে। কত সালে এইডস রোগী শনাক্ত হয়? 1981 সালে প্রথম এইডস রোগী শনাক্ত হয় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। এইচআইভির পূর্ণরূপ হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভি সংক্রমণ লক্ষ্য প্রকাশ পেতে কত বছর পর্যন্ত সময় লাগে? 7 থেকে 10 বছর পর্যন্ত সময় লাগে। কোন মহাদেশে এইডস সংক্রমণের হার বেশি? আফ্রিকা মহাদেশে। এইচআইভি সংক্রমণের প্রধান দুটি কারণ হচ্ছে: সাধারণভাবে কত বছর বয়স থেকে ক্যান্সারের ঝুঁকি বাড়তে থাকে? 40 বছরের পর থেকে। সিজোফ্রেনিয়া কি? একটি মানসিক রোগ। কয়েকটি মানসিক রোগের নাম: সিজোফ্রেনিয়া, মৃগী, হিস্টোরিয়া, বিষণ্ণতা ইত্যাদি। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কী কী রোগের প্রকোপ দেখা দেয়? সংক্রমণ ও কীটপতঙ্গ বাহিত রোগ। তাপপ্রদাহের মৃত্যু সংখ্যা বাড়ে। নতুন অজানা নানান রোগ। ডাব্লিউএইচও মূলত স্বাস্থ্য বিষয়ক সংস্থা। ডাব্লিউএইচও পুনরূপ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।